আর বিটিএস কে হারাম বলার কারণ একটাই, তারা কোনো কনসার্টে বা প্রোগ্রামে গেলে তারা ইলুমিনাতির একটা চিত্র রাখে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকালবেলা একটা ভিডিও আপলোড দিছি বিটিএস নিয়ে, ওইখানে কিছু আপুরা কমেন্ট করছে। আগে কমেন্ট গুলো আপনাদেরকে শুনাই, পরে আমি সবার কমেন্টে রিপ্লাই দিতেছি। এক আপু কমেন্ট করছে, আল্লাহর সৃষ্টি যদি হারাম হয় তাহলে তো আপনি আমি সবাই হারাম, বিশেষ করে মানুষ। হাউ ফানি, আপনার ভিডিও দেখতাম, আপনার ফ্যান ছিলাম, এখন আর না। আপু আপনার একটা কথা বলি, আপনি আমার ভিডিও দেখেন আর না দেখেন কোনো সমস্যা নাই, তবে বিটিএস নিয়ে যে ভিডিওটা দিছি পুরো ভিডিওটা দেখেন, তারপর আপনি কমেন্ট করিয়েন, এর আগে উল্টাপাল্টা কিছু বলিয়েন না। আর এই ভিডিওতে সব থেকে ইন্টারেস্টিং কমেন্ট হচ্ছে একটা, বিটিএস এর নাম নিলেই ভিউ আসে, বুঝো না? আপু আপনাকে একটা কথা বলি শুনেন, আমার এই যে যতগুলো ভালোবাসার মানুষ আছে প্রায় 50,000-এর মতো, এইগুলো কি আপনার বিটিএস এর ভিডিও দিয়ে তাদেরকে ফলো করতে বাধ্য করছি নাকি? আর মেইন কথা হচ্ছে, আমি তো বিটিএস নিয়ে আগে পরে কখনো ভিডিওই দেই নাই, এইটা ছিল আমার নতুন ভিডিও, তো আশা করি বুঝতে পারছেন। আর এক আপু কমেন্ট করছেন, ভালোবাসা কি হারাম? আর আপনি কোন বইয়ে পাইছেন যে ভালোবাসা ধর্ম দেখে হয়? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলছেন কোন ধর্মকে ছোট করে না দেখতে। আর বিটিএস ইসলাম ধর্মকে যথেষ্ট পরিমাণ সম্মান করে। আর কি এটা জানেন বিটিএস ফিলিস্তিনের যুদ্ধে কত টাকা দিয়েছে? আর আপনি কিনা বিটিএস সম্পর্কে এসব বলেন। আর বিটিএস কে কিছু বলার আগে বিটিএস এর সম্পর্কে জেনে নিবেন। আই হোপ আমার কথা বুঝছেন। আপু আমি আপনাকে একটা কথা বলি, আমি এই বিটিএস সম্পর্কে কথা বলার কারণটাই হচ্ছে, আপনি যদি বিধর্মীকে ভালোবেসে তাদের কাতারে কিয়ামতের দিন দাঁড়াতে চান তাহলে আপনি ভালোবাসেন, আমার কোনো সমস্যা নেই। আর দেখে অনেকেই বেশিরভাগ কমেন্ট করছেন যে এটা কোন হাদিসে পাইছেন। আপু আপনাদেরকে বলি, আমি ভিডিওর শুরুতে কোনো হাদিসের কথা বলি নাই, ওইটা ভিডিওটা ভালো করে দেখলেই বুঝতে পারবেন ওইখানে কি বলা হয়েছে। আর মেইন কথা হচ্ছে, আমি কখনো কোনো ভিডিওর কমেন্টে রিপ্লাই দেই না। আপনারা এই ভিডিওতে যে পরিমাণ কমেন্ট করছেন, এই কমেন্টে রিপ্লাই না দিয়ে পারলাম না। আর একটা কথা বলি, এই ভিডিওটা বানানো হয়েছিল আপনাদের বোঝানোর স্বার্থে, কিন্তু আপনারা না বুঝে আর উল্টাপাল্টা বুঝতেছেন। কোনো সমস্যা নেই, ভিডিও ভালো না লাগলে আনফলো করে দিয়ে চলে যেতে পারেন, অথবা ভিডিওটা স্কিপ করে চলে যান। আর বিটিএস কে হারাম বলার কারণ একটাই, তারা কোনো কনসার্টে বা প্রোগ্রামে গেলে তারা ইলুমিনাতির একটা চিত্র রাখে, তো ওইটা দাজ্জালের অনুসারী, দাজ্জালের প্রমোট করানো হয়, এই কারণে তাদেরকে হারাম বলা হয়েছে। এখন আপনি নিজেকে প্রশ্ন করুন, যেখানে দাজ্জালের প্রমোট করানো হয় ওইখানে আপনি মুসলিমদের পক্ষে থাকবেন নাকি বিধর্মীদের পক্ষে থাকবেন? আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, অন্য কোনো ভিডিওতে দেখা হবে।